শরৎপুর রাজ্যের মহারাজ শুভ্রকুমার ছিলেন এক সৎ ও প্রজাবাৎসল রাজা। প্রজাদের সুখ সুবিধার দিকে তিনি সবসময় তৎপর থাকতেন। মহারাজের সবচেয়ে প্রিয় ও আদরের ছিল তার একমাত্র কন্যা 10 বছরের মুক্তমালা। মুক্তমালাকে মহারাজ চোখে হারাতেন। আস্তে আস্তে খেলো মা, যেন পড়ে যেও না। না না মা, কিচ্ছু হবে না আমায়। শোনো না, তোমরা এই বাঁশি বাজিয়ে কোথায় যাচ্ছ গো? আমরা সাপের খেলা দেখাতে যাচ্ছি খুকি। আর এটা বাঁশি নয়, এটাকে বিন বলে। মা, সাপের খেলা? সে আবার কেমন খেলা গো? আচ্ছা, এই ঝুড়ির মধ্যে বুঝি সাপ আছে? হ্যাঁ গো খোকুমনি, এটার ভিতরে বড় বড় সাপ আছে। সেই সাপের খেলা দেখাতেই তো যাচ্ছি। তুমি দেখবে খেলা? তোর সাহস তো কম নয় দিদি, রাজকুমারীকে একা পেয়ে কি জাদু মন্ত্র করছিলি? হ্যাঁ, আরে রানীমা, আপনি? পেন নাম হই রানীমা, পেন নাম হই। আমি জানতাম না এটা রাজকুমারী। আর কসম করে বলছি আমি কিছু করিনি। হ্যাঁ মা, এই মাসিটা না খুব ভালো। মাসিটা বলেছে আমায় সাপের খেলা দেখাবে। কি মজা, আমি সাপের খেলা দেখবো। কি মজা, সাপের খেলা দেখবো আমি। মুক্তা, একদম চুপ করো। দিন দিন তুমি খুব অবাধ্য হয়ে যাচ্ছ। তোমায় কতবার বলেছি তুমি রাজকুমারী, উল্টোপাল্টা লোকের সাথে কথা বলবে না। রানীমা, ও ছেলে মানুষ, ওকে বকাবকি করবেন না। ওর কোনো দোষ নেই রানীমা। হ্যাঁ ঠিক বলেছ, দোষ তো তোমাদের মতো ছোট জাতি। রাজকুমারী দেখলো অমনি লোভে জিভ বেরিয়ে গেল না? কোন সাহস নিয়ে ওর সাথে কথা বলো? ই তোর জাত কোথাকার। রানীমা, আমরা নিজেরা খেতে খাই, বিনা অপরাধে আমাদের অপমান করছেন আপনি। তোমার ভাগ্য ভালো যে শুধু মুখে কথা বলছি। মহারাজকে বলে তোমাদের শাস্তি দিনই, সেই জন্য ভগবানকে ধন্যবাদ দাও। মুক্তা, চলে এসো, নোংরা ছোট জাত। আমরা বাঞ্জারা, ছোট জাত, তাই আমাদের কোনো ইজ্জত নেই। চলো চলো বেদিনী, চলো। सवार एक दिन समय ऐसे वो ऊपर वाला है ना, वो कोई फर्क नहीं करता। भगवान ऊंच नीच कोनो दिन फर्क करे नहीं। মুক্তা, মা মুক্তা চোখ খোল মা তুই চোখ খোল মা। মন্ত্রী এক্ষুনি রাজবৈদ্যকে ডাকো। মুক্তা, মা মুক্তা। মহারাজ আমার মুক্তা, মহারাজ কিছু করুন। ও যে নিঃশ্বাস নিচ্ছে না, কিছু করুন মহারাজ, কিছু করুন। মহারাজ, নিশ্চয়ই আগের জন্য কোনো পাপ করেছিলাম, তাই এই অধমের মুখ দিয়ে আজকে এই কথা বলতে হচ্ছে। মানে? রাজকুমারীর দেহে প্রাণের চিহ্ন নেই মহারাজ, রাজকুমারী আর বেঁচে নেই। রাজবৈদ্য, চুপ করো তুমি, নইলে এক্ষুনি তোমায় শুলে চড়াবো। বলো তুমি মিথ্যে কথা বলছো, বলো। ঈশ্বর করুন যেন আমার কথা মিথ্যে হয় মহারাজ, কিন্তু যেটা সত্যি সেটা হলো রাজকুমারীর দেহে বিষ ছড়িয়ে পড়েছে। মহারাজ, আপনি কথা দিয়েছিলেন মুক্তার কিচ্ছু হবে না। মহারাজ আমার মুক্তাকে বাঁচান, মহারাজ আমার মুক্তাকে বাঁচান। মন্ত্রী, এক্ষুনি সারা রাজ্যে ঠেরা পিটিয়ে দাও। হুকুম করুন মহারাজ। যেই কবিরাজ, বৈদ্য, হাকিম, মৌলবী, তান্ত্রিক যে পারবে আমার মুক্তাকে বাঁচাতে, আমি আমার রাজ্যের অর্ধেক তাকে দিয়ে দেব। যাও গিয়ে বলো। মহারাজের আদেশে সারা রাজ্যে ঢেরা পিটিয়ে দেওয়া হলো, কিন্তু মৃত কন্যার দেহে প্রাণের সঞ্চার কিভাবে ঘটবে এটা ভেবে সকলে চমকে উঠল। অন্যদিকে মুক্তমালার দেহ তখন নীল হয়ে উঠেছে।